ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমত, সকল শিক্ষক বর্গ অর্থাৎ আমাদের সমাজকে ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই বিশেষ মানুষের দল অর্থাৎ শিক্ষক সমাজের প্রতিটি শিক্ষককে আমার তরফ থেকে শিক্ষক দিবসের সশ্রদ্ধ প্রণাম। পাশাপাশি ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অশেষ ভালোবাসা। আজকের দিনটা সত্যি শিক্ষক এবং ছাত্র বা এককালের গুরু শিষ্যের সম্পর্কের সৌন্দর্যকে উদযাপন করার মতোই একটি বিশেষ দিন হলো আজ শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস সম্পর্কে আমরা সকলেই জানি, এটা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বা জন্মবার্ষিকী উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এই দিন আমরা আমাদের সকল শিক্ষকদের একটি বিশেষ সম্মান জানিয়ে থাকি ছাত্রদের তরফ থেকে। তো এটা তো গেল শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের তাৎপর্য কি শুধুমাত্র একটা দিনে সীমাবদ্ধ? একদমই না। শিক্ষকরা সারা বছরই আমাদের কাছে প্রণম্য এবং শ্রদ্ধেয়, কারণ শুধুমাত্র একদিন নয়, তারা বছরের প্রতিটা দিনই কিন্তু আমাদের জীবনকে উন্নত করার জন্য লেগে থাকেন এবং তাদের কর্তব্য যথাযথ পালন করে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমার বার্তা এটাই যে কখনোই কোনো পরিস্থিতিতেই নিজের শিক্ষককে কখনো অসম্মান করবে না, তাদের এমন কিছু করবে না যাতে তাদের মর্যাদার হানি হয়। কারণ শিক্ষক অনেক রকমেরই হয়, মানে মানুষের মানসিকতা তো অনেক রকমের হয়। তো অনেক শিক্ষককে ভালো লাগে, অনেক শিক্ষিকাকে অতটাও ভালো লাগে না, এরকম ব্যাপার তো থাকেই। তবুও তাদের সম্মান রক্ষা করা এবং তাদের যথাযথ সম্মান দেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্য। তো আশা করি এইটা তোমরা বুঝেছো। এবং আজ আমরা এই ভিডিও যেটা নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা, শুধুমাত্র শিক্ষক দিবস বলে আমি এই ভিডিওটা বানাতে ইন্টারেস্টেড হলাম, কারণ এটা একটু বলা বা আলোচনা করাটা খুব দরকার। শিক্ষক মানে মানুষ তৈরির কারিগর, সেটা কিন্তু আজ থেকে নয়, সুদূর প্রাচীন আমল থেকে, যখন মানুষ শিক্ষার তৃষ্ণাকে নিজের তৃষ্ণা বলে ধারণ করেছিল, অর্থাৎ শিখবো শিখবো জানবো জানবো এই চিন্তাটা যবে থেকে মানুষদের মধ্যে মনুষ্য সমাজে প্রবেশ করেছিল, শিক্ষা এবং শিক্ষকের ইতিহাস কিন্তু সেখান থেকেই শুরু। কিন্তু থ্রু আউট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাস জুড়ে এই শিক্ষকদের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। তো এই রূপগুলো নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। যদি ঐতিহাসিক যুগের কথা বলি, অর্থাৎ আমি আগেও বলেছি যে যুগের লিখিত বিবরণী পাওয়া যায়, তো সেই লিখিত বিবরণী অনুযায়ী ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক ধাপ হলো আশ্রমিক বা গুরুকুল। তো এই গুরুকুল কি না, এই গুরুকুলে ছাত্রছাত্রীদের থাকতে হতো, অধ্যয়ন করতে হতো এবং পরবর্তীকালে একটা সময়ের পর যখন মনে করা হতো যে হ্যাঁ তারা শিক্ষিত, তাদের শিক্ষা গ্রহণটা সম্পূর্ণ হয়েছে, যদিও শিক্ষা গ্রহণ কারো কোনো সম্পূর্ণ হয় না, তবুও আশ্রমিক শিক্ষা তার সম্পূর্ণ হয়েছে, সেদিনকে তারা তাদের গুরুকে বিশেষ দক্ষিণা দিত এবং যাকে গুরু দক্ষিণা বলে, তো সেই গুরু দক্ষিণা দিয়ে শিক্ষা সমাপ্তি করা হতো। এটি একটি খুব সুন্দর পদ্ধতি, কারণ এই গুরুকুলে অধ্যাপনার প্রকৃত অর্থটা লুকিয়ে থাকে। তো এই গুরুকুলে কি বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া, তো আমরা জানি এটা যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই যে চারটে ভাগ ছিল আমাদের সমাজের, তার মধ্যে সবার আলাদা শিক্ষা ছিল। ব্রাহ্মণদের শেখানো হতো হচ্ছে মন্ত্রপাঠ, মন্ত্রোচ্চারণ, ঈশ্বরের আরাধনা থেকে শুরু করে তন্ত্র সাধনা এইসব। ক্ষত্রিয়দের শেখানো হতো যুদ্ধ এবং রাজনীতি, অর্থাৎ তারা যাতে খুব সুন্দরভাবে বা খুব নিপুণতার সঙ্গে সমাজকে রক্ষা করতে পারে এবং সমাজের রাজনীতিকে বুঝতে পারে। বৈশ্যদের শেখানো হতো বাণিজ্যের নীতি এবং শূদ্রদের শেখানো হতো সেবা করা। কিন্তু কালক্রমে বলা হয় যে একটা সময় ব্রাহ্মণ ক্ষত্রিয়দেরই শিক্ষার অধিকার ছিল, বৈশ্য শূদ্রের ছিল না। তো ব্রাহ্মণ ক্ষত্রিয় ওই শিক্ষা গুরু শিষ্যের আমরা একটা নিদর্শন পাই মহাভারতে, যেখানে আমরা গুরু দ্রোণাচার্যের কথা জানি, তার প্রিয় শিষ্য অর্জুনের কথা জানি, যে গুরুর সম্মান রক্ষা করতে অনেক হার্ডেল টপকেছে এবং
এছাড়াও জানি আমরা আমাদের ভারতের ইতিহাসে একলব্যের মতো ছাত্র যে গুরু দক্ষিণা হিসেবে নিজের বুড়ো আঙুল কেটে দিতেও দুবার ভাবেনি। তো এই গুরুকুল থেকে আস্তে আস্তে শিফট হয়ে যখন বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে, যখন তিব্বত লামা চারিদিকে গৌতম বুদ্ধের একটা প্রসার, সেই সময়ে আসে বেশ কিছু মহাবিদ্যালয়। আমি একটা স্মল ভিডিওয়ে, একটা শর্টসে কিন্তু আমি এটা আলোচনা করেছিলাম। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তক্ষশিলা, বৌদ্ধ মহাবিহার থেকে শুরু করে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় সেই সময় ছিল, যেখান থেকে প্রচুর প্রচুর মানে অগণিত ছাত্রছাত্রী, কিন্তু ছাত্রী বলাটা ভুল, ছাত্র সেই সময় পুরুষ নারী শিক্ষার অতটা প্রসার ছিল না, ছাত্র কিন্তু পাস আউট হতো এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন হিউয়েন সাংয়ের মতো মানুষজনেরা কিন্তু ভারতবর্ষে যে শিক্ষা গ্রহণ করে গেছে। তো এই যে আমাদের প্রাচীন যুগের ইতিহাস না, তো এই প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে টোল থেকে শুরু করে পাঠশালা, গুরুকুল, এই ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচলন ছিল। এবং তার সাথে যখন পরবর্তীকালে ভারতবর্ষে মধ্যযুগ আসে, অর্থাৎ ইসলামিক যুগ, সেই ইসলামীয় যুগে বিষয়টা একটু চেঞ্জ হয়। এই সমস্ত জায়গায় পড়ানো তো অধিকাংশ সংস্কৃত, গণিত, বিজ্ঞান, দর্শন, কিন্তু সেখানে পড়ানো তো মেনলি ছিল মাদ্রাসা, এবং মাদ্রাসায় পাঠশালা বলা ভুল, সরি, আরবি, ফার্সি এসব শেখানো হতো। তো সেই সময়তে শিক্ষকদের দর ছিল এবং তারা আরবি ফার্সি জানা মানুষদের বেশি প্রেফার করতো। তারপর চলে আসে ব্রিটিশ যুগ, এবং ব্রিটিশ যুগের ইতিহাস তোমরা জানো, সেই সময় প্রচুর কলেজ প্রতিষ্ঠা হয় এবং আজ আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষজনের সমাজে আসি। শিক্ষা মানে ইংরেজি শিক্ষা, এবং তার সাথে এখন প্রাচ্য শিক্ষারও মিলন আছে বটে। প্রাচ্য শিক্ষাকে আমরা নিজেরা গ্রহণ করি, এবং বর্তমানে দাঁড়িয়ে এই শিক্ষকরাই কিন্তু কিন্তু ভার্চুয়াল মোডে আসছেন, এবং অনলাইন শিক্ষারও প্রচার, এবং বর্তমানে তো এআই টুলস এর ব্যবহারও শুরু হয়েছে। তাই আশা করা যায় যে 4-5 বছর পর চিত্রটা আরো ভিন্ন রকম হবে। তো আমি বোঝাতে চাইলাম যে শিক্ষক দিবস, এই যে শিক্ষক ব্যাপারটা, এই ব্যাপারটা আজকের নয়। হ্যাঁ, অবশ্যই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে আমরা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি, সেটার ইতিহাস অতটা সুদীর্ঘ নয়, কিন্তু ভারতবর্ষের শিক্ষা এবং শিক্ষকের ইতিহাস কিন্তু দূর প্রসারী, ঠিক? তো সেটাই আমি একটু ছোট করে বললাম যে কিভাবে গুরুকুল থেকে শুরু করে টোল পাঠশালা, সেখান থেকে বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মাদ্রাসা আরবি, এবং ব্রিটিশ আমল হয়ে ব্রিটিশ আমলে বিভিন্ন রকমের শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে আজ আমরা বর্তমান শিক্ষায় এসেছি। এবং কোভিড-19 প্যান্ডেমিকের সময় শিক্ষা ব্যবস্থার কিন্তু অবলুপ্তি ঘটেনি, এসেছে ভার্চুয়াল অনলাইন এডুকেশন। যেমন আমরাও কিন্তু এখন অনলাইন এডুকেশন সিস্টেমের মধ্যেই আমি কাজ করছি। আমি তোমাদের যা বলছি, যা শেখাচ্ছি, যতটা শেখানোর চেষ্টা করছি, সবটাই কিন্তু কি অবশ্যই ভার্চুয়াল বা অনলাইন এডুকেশনাল এনভায়রনমেন্টে। কারণ আমি তোমাদের সঙ্গে উপস্থিত নয়, আমি তোমাদের সাথে মোবাইলের ভেতর রয়েছি বা ল্যাপটপের ভেতর, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখে থাকো না কেন, তো সেখানে। তো এটাই আমার বক্তব্য ছিল যে শিক্ষকরা কিন্তু যুগ যুগ ধরে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? সভ্যতা যে এগোচ্ছে, আজ বনে জঙ্গলে থাকা মানুষ থেকে আজ যে সভ্য সামাজিক মানুষ, সেটার পিছনে শিক্ষকদের অবদানও কিন্তু অনস্বীকার্য। তাই তাই আজ আমার আরো একটি বিষয় নিয়ে আলোকপাত করার আছে, যেটা দিয়ে আজ আমি এই বিশেষ ভিডিওটি শেষ করব। সেটি হলো, খুব ভালোভাবে আমরা জানি এবং আমরা বুঝেছি যে শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া দরকার, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে এমন শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে যে শিক্ষকরা সেই যথাযথ মর্যাদাটা পাচ্ছে না। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়টার কথা বলছি। আমি এসএসসি এসএলএসটি পরীক্ষার কথা বলছি। ভেবে দেখো এটা আমাদের জন্য ঠিক কতটা লজ্জার, যে শিক্ষকরা আমাদের সমাজের জন্য নিরন্তর পরিশ্রম করেন, আমাদের উৎসাহিত করেন, শিক্ষার আলোয় আমাদের আলোকিত করেন, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে।
লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বিক্রি শুরু করে নতুন করে কোর্টের এমন নির্দেশ এলো একসাথে একই দিনে 26,000 শিক্ষকের চাকরি বাতিল। তোমরা জানো, সবটাই তোমরা জানো, তবু আমি তোমাদের অ্যাওয়্যার করছি, শিক্ষক হিসেবে নয় ছাত্র হিসেবে অ্যাওয়্যার করছি, তাদের পাশে দাঁড়াও, আন্দোলন করো। আমি জানি সবাই শিক্ষক হওয়ার ডিজার্ভ করে না, আমাদের হাই স্কুলগুলোতে অনেক টিচার আছে যারা প্রকৃত শিক্ষকতা অর্থই বোঝেন না, তারা শিক্ষক হওয়ার মিনিমাম যোগ্যতাটুকু রাখেন না, তারা কিছু টাকার বিনিময়ে এই পদটি পেয়েছেন, কিন্তু তারাও তো অন্যায় করেছেন। তাদের অন্যায়ের দোষ কেন অন্যান্য আমাদের যারা সৎ শিক্ষক আছে তারা ভোগ করবেন? পাশাপাশি যখন কোর্ট বলল যে আমরা শর্ট আউট করব, অর্থাৎ আমরা ভালো মানে প্রকৃত শিক্ষক বা যারা একদম পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি তাদেরকে আলাদা করব, সরকার তাতেও রাজি হয়নি। এবং আজ যখন নতুন করে এসএসসি এসএলএসটি পরীক্ষা হওয়ার কথা চলছে, তোমরা জানো এই সামনের সপ্তাহে এসএসসি এসএলএসটি পরীক্ষা, সেখানেও নতুন এক খবর এসেছে উঠে, না টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। হায়রে বঙ্গবাসী, শিক্ষক, সেই শিক্ষক যে ডাক্তার তৈরি করে, যে ইঞ্জিনিয়ার তৈরি করে, যে প্রফেসর তৈরি করে, যে কি বলবো মানুষ তৈরি করে, যে সমাজ তৈরি করে, তাকে নিয়ে ছেলে খেলা। তো এইটাই আজ শিক্ষক দিবস হিসেবে আমাদের কাছে একটা প্রশ্নের বিষয়। আজ জিজ্ঞাসা চিহ্ন এসে দাঁড়িয়েছে আমাদের দাঁড়ে। তাই শুধুমাত্র শিক্ষক দিবস উদযাপন নয়, শিক্ষকদের হ্যাপি টিচার্স ডে মেসেজ করা বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া নয়, কিংবা শিক্ষকদের প্রায় প্রণাম করে একটা গিফট দিয়ে তাদেরকে ভালোবাসা নয়। আজ বেশ কিছু শিক্ষকের ছাত্রছাত্রীদের কিন্তু সাহচর্যের প্রয়োজন। তাই সবাই মিলে এসো, আমরা রুখে দাঁড়াই সমস্ত কিছুর বিরুদ্ধে, আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাই, শিক্ষকদের হারানো মর্যাদাকে ফিরিয়ে দিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা ভাবনা চিন্তা করবে এই ভিডিওটা দেখে, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম এগুলোর সাথে তোমরা এগ্রি করো কি না। পাশাপাশি এই পরিস্থিতি সম্বন্ধে তোমাদের কি মতামত। ভালো থেকো, হ্যাপি টিচার্স ডে ওয়ান সেকেন্ড।